এটি একটি ভিভো মোবাইল। মোবাইলটার পেছনে কভার দেওয়া ছিল, তার সাথেও কিন্তু দাগ হয়ে যাচ্ছে। সে কারণে একটা স্টিকার মারা হচ্ছে। স্টিকারটা মারতে দেখুন। স্টিকারটা পেছনে মারার পরে তারপরে হট গান দিয়ে এটাকে প্লেন করার পরে এটাকে ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে কাটা হবে। এখন আমি কাটছি এটা ছুরি দিয়ে, অপারেশন ছুরি। এই ছুরি দিয়ে কাটলে কি হয়, কাটাটা ভালো হয়। ব্লেড দিয়ে কাটলেও হয়, হয় না এমন কিছু নয়, ব্লেড দিয়ে কাটা সম্ভব, কিন্তু ছুরি দিয়ে কাটলে বেটার হয়। তো দেখুন আমি ছুরি দিয়ে কাটছি, কাটতেই আছি। সুন্দর করে সেফ, ছুরি দিয়ে কাটলে সুন্দর সেফটি আসে, ধরার সুবিধা হয়, কাটার সুবিধা হয়, সেই ক্ষেত্রে অনেক স্মুথ হয়, কাটাটা সুন্দর হয়। কানা কাটাগুলো, স্পিকারের কাটিং গুলো সেক্ষেত্রে অনেক সুবিধাজনক হয়। দেখতে পাচ্ছেন কাটছি আমি, এটা সকালবেলায় ফার্স্ট মর্নিং এ কাটলাম। তো স্টিকারটা সত্যিই সুন্দর এবং মেরে সুন্দর লাগছে। স্টিকারটা মারার পরে মোবাইলটা অন্যরকম চেহারা এসে গেছে, আগের থেকেও বেটার দেখাচ্ছে। দেখুন, আপনারা একটু ফলো করে দেখুন, দেখতেই পাবেন স্টিকারটা লাগানোর পরে মোবাইলের চেহারাটা কেমন দেখাচ্ছে। অফুরন্ত সৌন্দর্য। দেখুন, এটা ক্যামেরা কাটা হচ্ছে। ক্যামেরা কোনটা উঁচু হয়ে থাকবে, ক্যামেরার কোল ধরে ছুরি চালাতে হবে। ছুরি চালিয়ে সমান করে কাটার পরে একটু হালকা করে হিট দিয়ে, কোণ দিয়ে, নখ কিংবা যেটা আছে দিয়ে মার হয় সেটা দিয়ে কানা চেপে দিলে বসে যাবে হালকা হিট দেওয়ার পরে, আর কোনো জায়গায় ফাঁক থাকবে না। তা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সাইড গুলো কাটা চলছে। ক্যামেরার সাইড গুলো কাটা হয়ে যাওয়ার পরে ক্যামেরার সাইডটা কাটা চলছে এখনো। ক্যামেরার সাইডটা কেটে নিই, এটা তুলে দিলে কোনো সমস্যা না, যেহেতু কভার থাকবে। আর এই ক্যামেরার যে স্টিকারটা কাটতে গেলে হাতে অনেকটাই সমস্যা দেখা দেয়, তো সেই ক্ষেত্রে এটা কাটা হচ্ছে না। কিন্তু এটা মেশিনে কাটলে কাটা হয়, আর এটা তো বিশাল কিছু এসে যায় না।